এরা যে গীতা পাঠ বলে, গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি যার যখন প্রয়োজন হয়। তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে? ঠাকুর দেবতা হৃদয়ে থাকে, যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে। আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায়। কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম, আমি খালি আপনাদের একটা ভিডিও দেখাবো। ভিডিওটা চালাও। আর এরকম লোকেরা রয়েছে বলেই সমাজটা বেঁচে রয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। আজকের ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ ক্লিক না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ এডিটিংয়ের মাধ্যমে তৈরি, তাই কেউ গায়ে টায়ে মাখবেন না, ভিডিওর মজা নিন। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ও পিসি, শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? শ্রীকৃষ্ণ কি বলেছিলেন জানেন? আমি শ্রীকৃষ্ণের উপদেশ শুনি। মহাদেবকে তিনি বলতেন আমাদেরও পিতা। শ্রীকৃষ্ণ বলেছিলেন आप अगर एक अंगुल में अंगुली मुठ कर सकता है नहीं कर सकता है, लेकिन 5 अंगुल जब लेगा तब आपको मुष्टि बंधन होता है, आप अंगुली का हाथ मुठा कर सकते हैं, মুঠো করতে পারেন। মানেটা কি? একটা ধর্ম থাকলে সব কিছু চলে না, একটা রং থাকলে সব কিছু চলে না। এখানে আমি কিছু বলবো না, হয়তো তিনি বলেছিলেন, আমি তো তখন জন্মাইনি, আমি তো জানি না। মাননীয়া হয়তো জানে, কারণ মাননীয়া তো অনেক দিন আগে জন্মেছেন। আমি বলছি রাম মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না। कौन है ये लोग, कहां से आते हैं? আপনি প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন, রামের টাইটেল কিছু। আরে মশাই, আপনি মনে হচ্ছে সকাল সকাল নেশা টেশা করে এসছেন। আপনাকে আর কি বলবো, আমি বলছি আপনি মদন মিত্র নন। আপনি প্রমাণ করে দেখান যে আপনি মদন মিত্র। বাত তো সহি এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। মাননীয়া যে এই কথাটা বলল, মহিলারা বাংলাদেশ সব থেকে বেশি সেফ, এর পরিপ্রেক্ষিতে আমি কিচ্ছু বলবো না। ইনি কি বলছে শুনুন। একজন টিএমসি চটি চাটা দালাল আমাকে ইনবক্স করছে যে মমতা সরকার তোকে রেপ করবে। তা এখানে প্রমাণিত হয় যে 8 বছর 9 বছর মেয়েদেরকে যে রেপ করে খুন হচ্ছে, তার পিছনে হাত আছে টিএমসি লোকেদের। কিছু কিছু দালালরা কিছু গুন্ডামি করে রেপ করে খুন হচ্ছে, এখানে প্রমাণিত হয়। আমাকে ইনবক্স করে ধমকানি দেখাচ্ছে, হুমকি দেখাচ্ছে, হেনস্থা করা হচ্ছে যে তোকে রেপ করবে। ये बड़ी अच्छी बात कही है। আমি খালি আপনাদের একটা ভিডিও দেখাবো। ভিডিওটা চালাও। समझ रहे हो ना? कैमरामैन जल्दी फोकस करो। আর এরকম লোকেরা রয়েছে বলেই সমাজটা বেঁচে রয়েছে। বলছি পিসি, তুমি মা লক্ষ্মীদের কি বলতে চাও? মা লক্ষ্মীরা জেনে রাখুন, লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর হয়ে গেলেও কারো কাটা যাবে না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। আচ্ছা পিসি, দিল্লির কোনো একজন নেতার নেতা কি বলেছে? দিল্লির কোনো একজন নেতাদের নেতা তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন, তাদের নাকি বন্দি করে রাখবে।
এত বড় কথা? তা তুমি কি বললে? আমি বললি লক্ষ্মীদের তো চেনো না, এরা যেমন পাঁচালিও পড়ে, এরা আবার রান্নাও করে, এরা আবার শিল্পও গড়ে, ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা সৃষ্টিও করে। আরে মহিলারা তো কারো মা, কারো বোন, কারো মাসি, কারো ঠাকুমা, ভুলে গেছে? আজকে শাসানি দিচ্ছে। ইজ ইট নট এ ক্রাইম? এত বড় ক্রিমিনাল অফেন্স কিনা মেয়েদের বেরোতে দেবে না? আমার মনে হয় এই কথাটা দিল্লির নেতা বলেনি, এই কথাটা আমাদের বাংলার নেতা বলেছে। কি বলে? আচ্ছা পিসি, গীতা পাঠ নিয়ে তুমি কি বলো? এরা যে গীতা পাঠ বলে, গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি, যার যখন প্রয়োজন হয়। তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে? আচ্ছা, গীতা পাঠের জন্য পাবলিক মিটিং এর দরকার নেই, কিন্তু কেন? ঠাকুর দেবতা হৃদয়ে থাকে, যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে। আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায়। এই জন্য তোমার কাছে গীতা পাঠের কোনো মূল্য নেই, কারণ তুমি গীতা মানো না, তুমি রমজান মাস মানো। সকলে একসঙ্গে নামাজ পড়লে ঠিক আছে, কিন্তু সকলে একসঙ্গে গীতা পাঠ করলে আপনার সমস্যা। তোমাকে বিজেপি ঠিক বলে। কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম। যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি, কিন্তু বলুন তো, যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। কি কথা পিসি? শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে? কি বলেছিলেন পিসি? তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা, ধর্ম মানে ধারণ করা, ধর্ম মানে ভেদাভেদ নয়, ধর্ম নামে ভাগাভাগি করা নয়। বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন, এর উত্তর দেবেন। তাহলে আপনারা কে এ দেশের, যাদের না আছে মাথা, না আছে ছাতা? এক একজন এক এক রকম বলে যাচ্ছে, ভোট করছে লুট আর বলছে ঝুট, করছে লুট বলছে ঝুট। মানে এটা কোনো কথা? আচ্ছা পিসি, এবারের খেলায় কি নাম হবে? এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কি, সেটা আপনারা নিজেরা বানিয়ে নিন। আমি বললে খারাপ দেখাবে, আপনারা বানিয়ে নিন। দিল্লি সামলাতে পারে না, বাংলা সামলাবে। বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, বর্ধমান চাঙ্গা তো, যদি করে দাঙ্গা নিতে হবে পাঙ্গা। মনে রাখবেন, আমরা লড়বো, মরবো, কিন্তু মাথা বিকিয়ে দেব না। नहीं আমার মন্ত্রীরা 4 জন চুরি করে থাকে, আপনি জেল খাটিয়েছেন 4 বছর 5 বছর। আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন? আপনি কবার জেল কেটেছেন এত লোককে খুন করার জন্য? নিজের বেলায় স্বার্থ সিদ্ধি, আর অপরের বেলায় হেচু। তার মানে তোমার নেতাদের জেল খাটিয়েছে বলে তোমার খুব রাগ হচ্ছে, তাই না পিসি? আচ্ছা পিসি, তোমার নেতারা যদি চুরি দুর্নীতি করে তাহলে তো জেল খাটবে। ওনাদের নেতা মন্ত্রীরা যদি চুরি দুর্নীতি করতো, ধরা পড়লে হয়তো উনিও স্টেপ নিতেন। ওনারা তো ধরাই পড়েনি, তাহলে ওনাদের ওপর কি করে স্টেপটা নেবে? বসুন, এসব আমি জানি। ওর দিল্লি কেড়ে নেবো আমরা, ওর দিল্লি কেড়ে নেবো। বাংলায় আপনারা লড়াই করুন, বাংলা জিতলে দিল্লি কাড়বো।
এবং বাংলায় আমরা বেঁচে থাকলে ও দিল্লি করবো, ও সরকার পড়ে যাবে, ও বাংলাকে বঞ্চিত করতে গিয়ে নিজেরা পেছু উঠবে, হতে বাধ্য বাধ্য বাধ্য। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।